আমাদের জাতির জীবনে 1 নম্বর সমস্যা হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুর। যতদিন পর্যন্ত আপনারা এটা বুঝতে না পারবেন, যতদিন পর্যন্ত আমরা এখান থেকে বের হওয়ার চেষ্টা না করবেন, যতদিন পর্যন্ত এই দাসত্ববাদ থেকে আপনারা মুক্তি না খুঁজবেন, ততদিন পর্যন্ত কোনো কিছুই হবে না। রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে যে আমার নাম্বার 1 প্রবলেম। তিনি হয়তো জানেন না তিনি মারা গেছেন, কিন্তু তার ইমেজকে ব্যবহার করে, তার আধিপত্যবাদকে ব্যবহার করে, বাংলাদেশে যত রকমের আধিপত্যবাদ, এটার মূল কারণ হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুরকে ব্যবহার করা হচ্ছে আমাদের দেশে এই ভারতীয় আধিপত্যবাদকে বিস্তার লাভ ঘটানোর জন্য, এবং এটাকে তাদের চিরস্থায়ী করার জন্য রবীন্দ্রনাথকে দিয়ে শিল্প, সাহিত্য, সংস্কৃতি সব কিছুই ধ্বংস করা হচ্ছে। একদম ধ্বংস, পুরোপুরি ধ্বংস করে ফেলছে। আপনি যেখানেই তাকান, যেদিকেই তাকান, ডাইনে বায়ে এবং সামনে পিছনে সর্বত্রই রবীন্দ্রনাথ, যেন রবীন্দ্রনাথের বাইরে বাংলাদেশে কোনো অস্তিত্ব নাই। মানে এই রবীন্দ্রনাথকে এমনভাবে পচানো হচ্ছে, আপনি টেলিভিশন খুলে দেখেন, সারাক্ষণ রবীন্দ্রসঙ্গীত গাইছে রবীন্দ্রসঙ্গীত, এবং রবীন্দ্রনাথের গানের মধ্যে যে প্রেম, পূজা, ভালোবাসা, এইগুলো দিয়ে আমাদের যুব সমাজকে ধ্বংস করে ফেলা হচ্ছে। যুব সমাজ কর্মহীন হয়ে পড়ছে, তারা অলস হয়ে যাচ্ছে, তারা দুর্বল হয়ে যাচ্ছে, তারা নরম হয়ে যাচ্ছে, তারা ভগ্ন হৃদয়ে, মানে সারাক্ষণ এই দুর্বল গান, রবীন্দ্রসঙ্গীত, এটা হচ্ছে যে পূজা, প্রেম, ভালোবাসা, এবং পূজা, প্রেম, ভালোবাসা মানে হচ্ছে দুর্বল চিত্ত। একজন যুবক যদি সকালবেলা উঠেই এই দুর্বল গান শুনে, তখন তার সারাদিন শেষ, ওইখানে তার মানে কর্মক্ষমতার সমাপ্তি। এইগুলা দিয়ে মানুষকে ষড়যন্ত্রমূলক একটি কার্যকলাপ তারা চালু করেছে দেশকে ধ্বংস করে দেওয়া, যুব সমাজকে ধ্বংস করার জন্য। রবীন্দ্রনাথ সঙ্গীত চালু করা হয়েছে যুব সমাজকে ধ্বংস করার জন্য। এই মাপে রবীন্দ্রনাথ সঙ্গীত ভারতেও গাওয়া হয় কিনা সন্দেহ। এবং রবীন্দ্রনাথকে ব্যবহার করা হচ্ছে যে টুল টু ডিস্ট্রয় দ্য নেশন। এইখান থেকে যতক্ষণ পর্যন্ত আমরা বের হওয়ার চেষ্টা না করবেন, চিন্তা না করবেন, ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো সমাধান নাই। রবীন্দ্রনাথ, তার কিন্তু কোনো দোষ নাই, কিন্তু তার ইমেজকে একটা ইনভিজিবল গড বানানো হয়েছে। রবীন্দ্রবাদ, রবীন্দ্রতন্ত্র, মন্ত্র, আমাদের দেশে আর কোনো অস্তিত্ব নাই, সবাইকে ধ্বংস করে ফেলেছে। আমাদের কোনো জাতীয় কবি নাই, আমাদের কোনো জাতীয় নেতা নাই, এভরিথিং ফিনিশ, একমাত্র রবীন্দ্রনাথ। আপনি যখনই টেলিভিশন খুলবেন তখন রবীন্দ্রনাথ, আপনি যখনই কারো মুখে কথা শুনবেন রবীন্দ্রনাথ, আপনি যখনই কোনো কবির কাছে যাবেন রবীন্দ্রনাথ, আপনি যখনই কোনো শিল্পীর কাছে যাবেন রবীন্দ্রসঙ্গীত। এই যে একটা চর্চা চলছে, যে কালচারিজম অফ দ্য ম্যাল ফাংশন কান্ট্রি, এই কথাটা আমি বলছি যে যতক্ষণ পর্যন্ত তার এই বেড়াজাল থেকে বের হতে না পারবেন, তার তন্ত্রমন্ত্র এবং ঈশ্বরবাদী সত্য, ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো ভবিষ্যৎ নাই। আমাদের জাতীয় সঙ্গীত, এটা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা হতে পারে না। আপনাকে চ্যালেঞ্জ করছি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটি কোনোদিনও আমাদের জাতীয় সঙ্গীত হতে পারে না, আমাদের ন্যাশনাল অ্যান্থেম হতে পারে না। কেন পারে না? কারণ এই গানটি থাকলে পরে আমরা স্বাধীন নই। এর কারণ হচ্ছে যে এই সঙ্গীতটি আনডিভাইডেড বেঙ্গলের সঙ্গীত। আনডিভাইডেড বেঙ্গলের সঙ্গীত কখনো ডিভাইডেড বেঙ্গলের সঙ্গীত হতে পারে না। আনডিভাইডেড বেঙ্গলের কোনো গান, বেঙ্গলকে আনডিভাইডেড রাখার জন্য কোনো রচিত গান, এটাকে ডিভাইডেড বেঙ্গলের কোনো জাতীয় সঙ্গীত করলে পরে এটা ট্রিজন, রাষ্ট্রদ্রোহিতা। আনডিভাইডেড বেঙ্গলের জন্য 1905 সনে রবীন্দ্রনাথ যে গান লিখেছিলেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস, এই গানটি বেঙ্গলকে ডিভাইডেড না করার বিরুদ্ধে। রবীন্দ্রনাথ কিন্তু এই গানটি লিখে সাকসেসফুল মুভমেন্ট করেছিলেন, ব্রিটিশ তখন ভাগ করে নাই। এই গানটা কিভাবে একটি ডিভাইডেড বেঙ্গলের গান হতে পারে? আপনাকে বুঝতে হবে যে গানটির অর্থ হচ্ছে যে বেঙ্গলকে ডিভাইড করা যাবে না। এখন বেঙ্গল তো ডিভাইড হয়ে গেছে, তাইলে পরে ডিভাইডেড বেঙ্গলের গান কেন আনডিভাইডেড বেঙ্গলের গান? এটা 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 জাতীয় সঙ্গীত কিভাবে হয়? তার মানে তারা এটাকে একটা মেসেজ দিচ্ছে যে এখন পর্যন্ত বাংলা স্বাধীন হয় নাই, এখন পর্যন্ত বাংলা ভাগ হয় নাই। তার মানে কেউ আমাদেরকে মেসেজ দিচ্ছে, কেউ বা কারা আমাদেরকে মেসেজ দিচ্ছে যে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র নয়, এটা ভারতের অঙ্গরাজ্য। কে বা কারা আমাদেরকে জানান দিচ্ছে যে বাংলাদেশ এবং ভারত এটা হচ্ছে একটি রাষ্ট্র, এখন পর্যন্ত এটা ভারতের অঙ্গরাজ্য, কিংবা প্রি-47 মতোই একটা স্ট্যাটাস, অর্থাৎ বাংলা ভাগ হয়নি। মানে এটা একটা ব্রিজের মতো কাজ করছে এই গানটা হচ্ছে একটা খুঁটির মতো, এক পাশে একটা খুঁটি, আরেক পাশে একটা খুঁটি, মাঝখানে হচ্ছে যে পশ্চিম বাংলা এবং পূর্ব বাংলা, মানে বাংলাদেশ আর বাংলা। কিন্তু এই খুঁটির মতো যে সঙ্গীতটা কাজ করছে, এটাই হচ্ছে যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আপনি যখনই এই গানটা গাইছেন, তখন আপনি স্বীকার করে নিচ্ছেন যে বাংলা স্বাধীন নয়। আপনি যতবার এই গানটি গাইছেন, ততবার আপনি চিৎকার করে বলছেন বাংলা স্বাধীন নয়। আপনি যেখানে এই গানটা গাইছেন, সেখানে আপনি মেসেজ দিচ্ছেন যে বাংলাদেশের স্বাধীন রাষ্ট্র নয়। কারণ এই গানটির মূল থিম হচ্ছে যে বাংলাকে ডিভাইড করা যাবে না, আনডিভাইডেড বেঙ্গল। 1905
রবীন্দ্রনাথ তখন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটা লিখে একটি সাকসেসফুল মুভমেন্ট তৈরি করতে পেরেছিলেন। সুতরাং এই গানটি আন্ডার নো সার্কামস্টেন্স শুড বি আওয়ার ন্যাশনাল অ্যান্থাম। এবং যখনই আপনি একে ন্যাশনাল অ্যান্থাম বানাবেন তখনই আপনি আমাদেরকে বলতে চাইছেন যে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র নয়। আপনি যখনই এই গানটিকে স্বীকার করে নিচ্ছেন যে আমাদের জাতীয় সঙ্গীত, তখন আপনি আমাদেরকে বলতে চাইছেন যে কে বা কারা আমাদেরকে মেসেজ দিয়েছে যে এই শর্তে এই শর্তে এই শর্তে এই শর্তে, অর্থাৎ এই শর্তে তোমাকে ক্ষমতায় বসাবো, অর্থাৎ এই শর্তে তুমি ক্ষমতায় বসবা, আমরা আধিপত্যবাদ চালাবো, এই শর্তে তোমাকে আমরা আমিত্ব ক্ষমতায় রাখবো এবং আমরা যেখানে যেভাবে খুশি আমরা দখল করব, আমরা ভোগ দখল করব। এবং এই দেশটা এখন আমাদের দেশের সঙ্গে মানে একটি দেশ, কিন্তু নামে মাত্র বাংলাদেশ, কিন্তু কাজে এটা হচ্ছে যে একটি আনডিভাইডেড বেঙ্গল, অর্থাৎ ভারতের একটি অঙ্গরাজ্য, ছায়া অঙ্গরাজ্য এটা বলতে পারেন। এটা হচ্ছে ছায়া অঙ্গরাজ্যের মতো। কেন এখন যে ক্রাইসিসটা হচ্ছে, এটার মূল আইডিয়াটা হচ্ছে যতদিন পর্যন্ত আপনারা রবীন্দ্রনাথেরকে নিয়ে যে ষড়যন্ত্র করছে ইন্ডিয়া এবং আওয়ামী লীগ, এইখানে যতক্ষণ পর্যন্ত আপনারা মানে না কাজ করবেন, মেরামত না করবেন, এই জায়গাটা যতক্ষণ পর্যন্ত হাত না দিবেন, এই ষড়যন্ত্রের জায়গাতে যতক্ষণ বের না হবেন, ততক্ষণ পর্যন্ত আপনারা কোনো কিছুই সমাধান করতে পারেন, আপনি কোনো সমস্যার সমাধান আপনারা কখনোই করতে পারবেন না আনটিল অ্যান্ড আনলেস ই ফিক্স দিস ন্যাশনাল অ্যান্থাম। কারণ আমাদের জাতীয় সঙ্গীত লিখবে আমাদের জাতীয় কবি। আমাদের জাতীয় কবি আছে নজরুল ইসলাম, আমাদের জাতীয় নেতা আছে, আমাদের অন্যান্য কবি আছে, কিন্তু এরা সব হারিয়ে গেছে, এরা সব বিলুপ্ত হয়ে গেছে, এদেরকে নিখোঁজ করে দিয়েছে। কারা করেছে? ওই যে ওরা এই শর্তে এই শর্তে এই শর্তে, যাদেরকে শর্ত দিয়ে ক্ষমতায় বসিয়েছে। এই শর্তবাজেরা রবীন্দ্রনাথকে একটি ইনভিজিবল গড হিসাবে আমাদের উপর নাজেল করেছে অ্যাজ এ কন্ডিশন, অ্যাজ এ প্রি কন্ডিশন, যে তোমাদেরকে আমিত্ব ক্ষমতায় রাখবো যদি ইফ উই স্টে দ্য সেম লাইক প্রি পার্টিশন। এখন আমাদের নজরুল ইসলাম তাকে বানানো হয়েছে জাতীয় কবি। আমার মনে হয় যে তারা তাকে এই জন্য জাতীয় কবি বানিয়েছে যে যদি তারা তাকে জাতীয় কবি না বানায় তাহলে পরে আসল ষড়যন্ত্রটা ধরা পড়বে না। অর্থাৎ নামে মাত্র জাতীয় কবি, নামে মাত্র মানে নজরুল ইসলাম আসলেই জাতীয় কবি নয়, তাকে সান্ত্বনা জাতীয় কবি বানিয়ে তারা কিন্তু আসলেই রবীন্দ্রনাথকে জাতীয় কবি হিসাবে তারা স্বীকার করে নিচ্ছে। কারণ যদি জাতীয় কবি না স্বীকার করতো রবীন্দ্রনাথকে, তাহলে তারা জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথের গানকে ব্যবহার করতো না। জাতীয় সঙ্গীত মানেই জাতীয় কবি, জাতীয় কবি মানে জাতীয় সঙ্গীত। জাতীয় সঙ্গীত সেই লিখবে যে জাতীয় কবি, আর একমাত্র জাতীয় কবি লিখতে পারে জাতীয় সঙ্গীত, কিংবা ওই দেশের, ওই ধর্মের, ওই গোত্রের, ওই রাষ্ট্রের যে কোনো কবি, যে কোনো নাগরিক জাতীয় সঙ্গীত লিখতে পারে until and unless until they are the citizen of that country and they belong to their nationality. কিন্তু under no circumstances রবীন্দ্রনাথ আমাদের দেশের ধর্ম, ন্যাশনালিটি কিংবা কোনো কিছুর সঙ্গে হি ইজ নট কানেক্টেড। সো তিনি কোনো ক্রমে আমাদের ন্যাশনাল অ্যান্থেমে রচিত হতে পারেন না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে রবীন্দ্রনাথ বাংলাদেশের জাতীয় সঙ্গীত লেখার জন্য তিনি কিন্তু উপযুক্ত নন এবং সেই যোগ্যতা তার নাই। কারণ তিনি সিটিজেন নন, তিনি কখনোই মানে এই দেশের সিটিজেনশিপ নেন নাই, তার কোনো পাসপোর্ট নাই। সুতরাং তিনি যতই বিশ্বকবি হোক না কেন, কিন্তু সেটা তার যোগ্যতা নয় যে হি ইজ গোইং টু রাইট আওয়ার ন্যাশনাল অ্যান্থেম। সুতরাং এইটা আমাদেরকে এখন বুঝতে হবে। এবং আওয়ামী লীগ মনে করে যে রবীন্দ্রনাথ হচ্ছে আমার জাতীয় কবি, যদি মনে না করতো তাহলে পরে তার গানকে জাতীয় সঙ্গীত বানাইতো না। রবীন্দ্রনাথ যদি মনে না করতো যে আওয়ামী লীগ যদি মনে না করতো আওয়ামী লীগ যদি মনে না করতো যে রবীন্দ্রনাথ আমাদের জাতীয় কবি, তাহলে বা তার সঙ্গীতকে জাতীয় সঙ্গীত বানাইতো না। এইটাই হচ্ছে যে ক্যাচ, যে আওয়ামী লীগ মনে করে যে এখন পর্যন্ত আমরা ভাগ হই নাই। আওয়ামী লীগ মনে করে যে বাংলাদেশ আর হিন্দুস্তান হচ্ছে একটা দেশ। আওয়ামী লীগ মনে করে যে রবীন্দ্রনাথ হচ্ছে যে আমাদের জাতীয় কবি, কারণ আমরা ভাগ হই নাই, বাংলা ভাগ হয় নাই। আর কাজী নজরুল ইসলাম হচ্ছে যে একটা শো পিস, একটা কাট পিস, তাকে একটা মানে সান্ত্বনামূলক জাতীয় কবি বানিয়ে রেখেছে। এটার সঙ্গে আসল জাতীয় কবির কোনো সম্পর্ক নেই। আসল জাতীয় কবি হচ্ছে যে রবীন্দ্রনাথ অ্যাকর্ডিং টু আওয়ামী লীগ। এটা হচ্ছে সত্য। সুতরাং আমাদেরকে এখন যে কাজটা করতে হবে, আমাদের এখন যেখানে মেরামত করতে হবে, আমাদের জাতীয় সঙ্গীতটাকে পাল্টানোর জন্য কাজ করতে হবে এবং এই জাতীয় সঙ্গীত বিলুপ্ত করার জন্য আমাদেরকে এখন মাঠে নামতে হবে। অর্থাৎ জাতীয় সঙ্গীত যতদিন পর্যন্ত আমরা বিলুপ্ত করতে না পারবো ততদিন পর্যন্ত আমাদের কোনো রকম সমস্যার সমাধান হবে না। আমাদের সমস্যা হচ্ছে একটাই, আনডিভাইডেড বেঙ্গল।
আমাদের সমস্যা হচ্ছে যে অনলি ওয়ান, আনডিভাইডেড বেঙ্গল। এবং এটার প্রমাণ হচ্ছে যে জাতীয় সঙ্গীত, এই জাতীয় সঙ্গীতটা দিয়ে আমাদেরকে বার্তা দেওয়া হয়েছে যে বাংলাদেশ স্বাধীন নয়। কিন্তু বাংলাদেশকে স্বাধীন হিসেবে প্রমাণ করতে চাইলে পরে এখন আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এই গানটাকে বিলুপ্ত করার জন্য আমাদেরকে সর্বাত্মক আন্দোলন করতে হবে। এই কাজটি কিন্তু খুবই কঠিন, এই কাজটি অসম্ভব রকমের কঠিন। কারণ এই কাজটি সফল হলে পরে বাংলাদেশ কিন্তু স্বাধীন হয়ে যাবে। তারা চাইবে না যে বাংলাদেশ স্বাধীন হোক, সেই জন্য তারা সর্বাত্মক শক্তি নিয়ে আমাদের বিরুদ্ধে তারা রাস্তায় নামবে। কিন্তু আমাদের কাজ হচ্ছে যে যত রক্তই দিতে হোক, এই সঙ্গীতের অভিশাপ থেকে, এই সঙ্গীতের মানে থাবা থেকে বাংলাদেশকে মুক্ত করে স্বাধীন ঘোষণা করতে হবে, স্বাধীন রাষ্ট্র কায়েম করতে হবে। বাংলাদেশ তখনই স্বাধীন হবে যখন এটা আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এই গানের দাসত্ববাদ থেকে মুক্ত হবে। থ্যাংকস ফর ওয়াচিং।